সামনে ডেকে বলে, আমার স্বামী আমার, আমার স্বামী আমার, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে তিনটা চারটা বছর আপনার সঙ্গে ছিলাম, তিনটা চারটা বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন আপনার উপরে কোনো বালা মুসিবত পাঠান নাই, কোনদিন কোনো মুসিবতে পড়েন নাই, আপনি কোনো কষ্টে পড়েন নাই, শুধু শান্তি আর শান্তি। আমি বুঝে জানিছিলাম আল্লাহ মনে হয় আপনারে ভালোবাসে না, কারণ আমি নবীজির কাছে শুনেছি আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ পাক তারে দুঃখ যন্ত্রণা দেয়, তাকে মুসিবত দেয়, বিপদ দেয়, কিন্তু আপনার তো কোনো বিপদ নাই। কাজে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে মানুষটাকে আল্লাহ ভালোবাসে না, যে মানুষটাকে আল্লাহ মহব্বত করে না, সেই মানুষটার সঙ্গে আমি আর থাকবো না। কিন্তু যখন নবীজির কাছে যাইতেছিলাম তখন এই কারণে আমি বুঝতে পেরেছি ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই পাথরের হোঁচট খাওয়াইয়া আমাকে জানাই দিছে, আরে পাগলি, তুই কাকে নবীজির দরবারে নিয়ে যাইতেছস? কার কাছে তুই জুদা হওয়ার জন্য, বিচ্ছেদ হওয়ার জন্য তুই কার কাছে তালাক চাইছস? আর আজকে নবীজির দরবারে যাওয়ার সময় পাথরের মধ্যে আঘাত খাইলাম, হোঁচটকে আমার আঙ্গুল ভেঙে গেল, অসুস্থ হয়ে গেলাম, জ্বরে আক্রান্ত আছি, খুব কষ্টে আছি, দুঃখে আছি। এখন কেন তুমি আবার বলতেছো আমার সাথে থাকতে চাও? সুখের সময় তুমি ছিলা, সুখের সময় তালাক চেয়েছিলা, আর আজকে দুঃখের সময় বলতেছো তুমি আমার কাছে থাকতে চাও। ওগো প্রাণের স্ত্রী, এটার কারণটা কি? আপনার পায়ে পাথর লাইগা আপনার আঙ্গুলটা ভেঙে গেল, রক্তক্ষরণ হইল, আর এখন আপনি অসুস্থ অবস্থায় পড়ে আছেন, জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। এই কারণে তুই বিচ্ছেদ চাইছস। এই বান্দাটাকে তো আমি ভালোবাসি। অবশ্য আমি আমার আল্লাহ পাক আপনার পায়ে পাথরের হোঁচট খাওয়াইয়া আপনাকে মুসিবত দিয়া এটা বুঝাই দিছে যে আমি তোর স্বামীকে ভালোবাসি আর মহব্বত করি। অবশ্য আমি আমার এই কারণে আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করে ভালোবাসে, আমি সেই মানুষটাকে কখনো ছেড়ে যাব না, বাকি জিন্দেগি সেই স্বামীর খেদমতে দেখতে চাই। এবার বুঝেন, কিন্তু আমাদের সমাজে দেখবেন যদি ঘরে অভাব থাকে, দেখবেন মারামারি, ঝগড়াঝাটি। আমার বোনেরা, আমার আম্মা জানেরা, বুঝেন, দিনদার হন, সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, দেখবেন, জানতে পারবেন ওনাদের জীবনে কোনো অভিযোগ ছিল না, ওনাদের জীবনে কোনো কষ্ট ছিল না, ঝগড়াঝাটি কোনো কিছু ছিল না। কারণটা কি? তারা অল্পতেই সন্তুষ্ট থাকতো। কাজেই আপনারা অল্পতেই সন্তুষ্ট থাকবেন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান ফরমান। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।